আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। একটা প্রশ্ন তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে। যাকে তুমি ভুলতে পারছো না, সে কি সত্যিই তোমার নসিবে আছে? রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে যায়, তখন কি তুমি এখনও তার কথা ভাবো? তার একটা মেসেজ, একটা স্মৃতি, একটা কণ্ঠ, সব কিছু কি এখনও তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়? তুমি চেষ্টা করছো ভুলতে, কিন্তু পারছো না। তাহলে কি এটা ভালোবাসা, নাকি এটা শুধু একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে? শোনো, ইসলাম আমাদের শেখায়, যা তোমার জন্য লেখা তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার নয় সেটা যতই চাও কোনো দিন তোমার হবে না। তাহলে এই অনুভূতি কেন? কেন তুমি তাকে ভুলতে পারছো না? এটা কি আল্লাহর ইশারা, নাকি তোমার হৃদয়ের দুর্বলতা? আজকের এই ভিডিওতে আমরা জানব, কোরআন ও হাদিসের আলোকে কারো কথা ভুলতে না পারা মানেই কি সে তোমার নসিব, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর সত্য? ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট টার্গেট দিই। এই ভিডিওতে আমরা 10,000 লাইক পূর্ণ করতে চাই। তাই যারা এখনই দেখছো, 1 সেকেন্ড সময় নিয়ে লাইক করে দাও, কারণ তোমার একটা লাইক এই দাওয়াত আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারে ইনশাল্লাহ। চলো এখন সত্যটা জানার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি। তুমি যাকে ভুলতে পারছো না, তার কথা মনে পড়লেই বুকটা হঠাৎ ভারী হয়ে যায়, তাই না? কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। একটা নাম, একটা স্মৃতি, একটা ছবি, সব কিছু তোমাকে আবার সেই অতীতে নিয়ে যায়। তুমি নিজেকে অনেকবার বোঝাতে চেয়েছো, না এটা ঠিক না, আমাকে এগোতে হবে, কিন্তু হৃদয় মানতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই ভালোবাসা, নাকি এটা শুধু অভ্যাস? মনোবিজ্ঞানের ভাষায়, যখন আমরা কাউকে বেশি সময় দিই, তার সাথে কথা বলি, অনুভূতি শেয়ার করি, তখন আমাদের মস্তিষ্ক তার প্রতি আসক্ত হয়ে যায়। ঠিক যেমন একটা অভ্যাস, যেটা ছাড়তে গেলে কষ্ট হয়। কিন্তু ইসলাম আমাদের আরও গভীর একটা সত্য শেখায়। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 216 নম্বর আয়াত। ভাবো তো, তুমি যাকে এত ভালোবাসছো, সে কি সত্যিই তোমার জন্য ভালো, নাকি আল্লাহ তোমাকে তার থেকে দূরে রেখেছেন, কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন? অনেক সময় আমরা যাকে নসিব ভাবি, আসলে সেটা হয় একটা পরীক্ষা, যার মাধ্যমে আল্লাহ দেখতে চান তুমি তাকে বেশি ভালোবাসো নাকি আল্লাহকে। তাই কাউকে ভুলতে না পারা মানেই এই নয় যে সে তোমার জন্য লেখা আছে, বরং এটা হতে পারে তোমার ঈমানের একটা বড় পরীক্ষা। এখন আসল প্রশ্ন, নসিব আসলে কি, আর ভালোবাসার সাথে এর সম্পর্ক কতটা? ইসলাম আমাদের খুব পরিষ্কারভাবে জানায়, এই দুনিয়ার প্রতিটি জিনিস আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, পৃথিবীতে বা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসে না, কিন্তু তা ঘটার আগেই আমি তা লিপিবদ্ধ করে রেখেছি। সূরা আল হাদিদ 57-22। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব কিছুর তাকদীর লিখে রেখেছেন সৃষ্টি করার 50,000 বছর আগে। সহিহ মুসলিম। তাহলে বুঝতে পারছো, যদি কেউ সত্যিই তোমার নসিবে থাকে, সে কোনোভাবেই তোমার জীবন থেকে হারিয়ে যাবে না। তুমি তাকে হারাতে পারো না। পরিস্থিতি যতই কঠিন হোক, দূরত্ব যতই বাড়ুক, শেষ পর্যন্ত সে তোমার কাছেই ফিরে আসবে, যদি আল্লাহ তাকে তোমার জন্য লিখে থাকেন। কিন্তু একটা কঠিন সত্য আছে, সব অনুভূতি নসিব নয়, সব ভালোবাসা হালাল নয়, সব সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে আসে না। কখনো কখনো শয়তানও আমাদের হৃদয়ে এমন অনুভূতি ঢুকিয়ে দেয়, যাতে আমরা হারাম কিছুকে নসিব ভেবে বসি। তাই মনে রেখো, যেটা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, হালালের সীমা ভাঙতে বাধ্য করে, সেটা কখনোই তোমার নসিব হতে পারে না। বরং সত্যিকারের নসিব হবে সেটাই, যেটা তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়, তোমার ঈমান বাড়ায়, আর তোমার জীবনকে শান্তিতে ভরিয়ে দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে বুঝবে সে সত্যি তোমার জন্য লেখা, নাকি শুধু একটা পরীক্ষা? শোনো, কিছু লক্ষণ আছে যেগুলো তোমাকে পরিষ্কার বুঝিয়ে দেবে। প্রথমত, সে কি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, নাকি দূরে সরিয়ে দেয়? যদি তার সাথে কথা বলতে গিয়ে নামাজ মিস হয়,
হালাল হারামের সীমা ভেঙে যায়, তাহলে বুঝে নাও এটা নসিব না, এটা একটা ফিতনা, মানে পরীক্ষা। দ্বিতীয়ত, এই সম্পর্ক কি সহজ নাকি বারবার ভেঙে যাচ্ছে? যেটা তোমার জন্য লেখা, আল্লাহ সেটাকে সহজ করে দেন, আর যেটা তোমার নয় সেটা যতই ধরতে যাও ততই হাত থেকে ফসকে যায়। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। তৃতীয়ত, তুমি কি শান্তি পাচ্ছ নাকি শুধু কষ্ট? সত্যিকারের নাসিব কখনো তোমাকে ভেতর থেকে ভেঙে দেয় না, বরং সেখানে থাকে প্রশান্তি, নিরাপত্তা, সম্মান। আর যদি সব সময় চোখের পানি ঝরে, অস্থিরতা থাকে, অনিশ্চয়তা থাকে, তাহলে সেটা ভালোবাসা নয়, এটা একটা পরীক্ষা যেখানে তুমি আটকে গেছ। চতুর্থত, তুমি কি আল্লাহর কাছে ইস্তেখারা করেছ? অনেক সময় আমরা নিজের ইচ্ছাকেই নাসিব ভেবে নিই, কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞেস করি না। ইস্তেখারা করলে যদি বিষয়টা ভালো হয়, আল্লাহ সেটাকে সহজ করে দেবেন, আর যদি খারাপ হয়, আল্লাহ নিজেই তোমার হৃদয় থেকে তা দূরে সরিয়ে দেবেন। তাই সত্যটা হলো, কাউকে ভুলতে না পারা মানেই সে তোমার জন্য লেখা নয়, বরং এটা হতে পারে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। তুমি কি তাকে ছেড়ে আল্লাহকে বেছে নিতে পারো? শোনো, এটা সহজ না। কাউকে হৃদয় থেকে মুছে ফেলা একদিনে হয় না, কিন্তু অসম্ভবও না। প্রথমত, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। যতক্ষণ তুমি আল্লাহকে ভুলে থাকো, ততক্ষণ সেই মানুষটাকে ভুলতে পারবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান্তি পায়। সূরা আর-রাদ 13-28। তাই নামাজ ঠিক করো, কোরআন পড়ো, দোয়া করো, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো না হয়, তাহলে তাকে আমার হৃদয় থেকে দূরে করে দিন। দ্বিতীয়ত, দূরত্ব তৈরি করো। বারবার তার প্রোফাইল দেখা, পুরনো চ্যাট পড়া, এগুলো তোমাকে আরও দুর্বল করবে। সত্যি যদি ভুলতে চাও, নিজেকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত, নিজেকে ব্যস্ত রাখো। খালি মনেই পুরনো স্মৃতি বেশি আসে। নতুন কিছু শেখো, নিজের ক্যারিয়ার, পরিবার, দিন, এগুলোর দিকে মন দাও। চতুর্থত, বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন। তুমি আজ যাকে হারিয়ে কাঁদছ, হয়তো আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন, কারণ সামনে আরও ভালো কাউকে রাখার জন্য। তাই নিজেকে বলো, যদি সে আমার নসিবে থাকে, সে ফিরে আসবেই, আর যদি না থাকে, তাহলে আল্লাহ যা রাখবেন সেটাই আমার জন্য সেরা। মনে রেখো, তুমি কাউকে হারাওনি, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। শেষ অংশে আমরা এমন একটা কথা বলবো যেটা তোমার হৃদয়কে বদলে দিতে পারে ইনশাল্লাহ। শেষে তোমাকে একটা কথা বলি, যেটা হয়তো তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে, তুমি যাকে ভুলতে পারছো না, হয়তো সে তোমার জীবনে আসেনি তোমার হয়ে থাকার জন্য, বরং এসেছে তোমাকে কিছু শেখানোর জন্য। হয়তো সে এসেছে তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে, তোমার ভাঙা হৃদয় দিয়ে তোমাকে সিজদায় ফেলতে। কারণ কখনো কখনো আল্লাহ আমাদের হৃদয় ভেঙে দেন, শুধু এই জন্য যাতে আমরা আবার তার কাছেই ফিরে যাই। তুমি আজ কাঁদছ, কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আল্লাহ সব দেখছেন। তোমার প্রতিটা চোখের পানি, তোমার প্রতিটা নিঃশ্বাস, তোমার প্রতিটা দোয়া, সব কিছুই আল্লাহর কাছে মাহফুজ আছে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ। যদি তখন সে আমার জীবনে না থাকতো, তাহলে আজকের এই সুন্দর জীবনটা আমি পেতাম না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, কাউকে তোমার জীবনের কেন্দ্র বানাবে না, বরং আল্লাহকেই তোমার জীবনের কেন্দ্র বানাও। কারণ যে আল্লাহকে পেয়ে যায়, সে আর কাউকে হারিয়ে ভেঙে পড়ে না। শেষ করার আগে যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লেখো, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আমরা সবাই একদিন সত্যিকারের শান্তি খুঁজে পাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।